হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব অ্যানাপ টু এবং 2+2। এখানে হয়তো প্লাস দিয়ে দিলাম। 2+2 এর একটা ব্যবহার সেন্টেন্সের মধ্যে। তো প্রথমে আমরা শুরু করি অ্যানাপ টু দিয়ে। প্রথমে আমরা অ্যানাপ টু এর যে ইউজটা সেন্টেন্সে, সেটা প্রথমে হবে হলো সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অ্যাডজেক্টিভ, প্লাস অ্যানাপ টু প্লাস অবজেক্ট। তো প্রথমে আমরা দেখি সাবজেক্ট, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যানাপ টু প্লাস অবজেক্ট। তো প্রথমে একটা উদাহরণ দেখি, যেমন হি ইজ স্ট্রং, মানে সাবজেক্টের পরে ভার্ব, তারপরে স্ট্রং, অ্যাডজেক্টিভ, তারপর অ্যানাপ টু ক্যারি দ্য লোড। এটা অর্থ সে শক্তিশালী, এখানে হবে সে যথেষ্ট শক্তিশালী, সে যথেষ্ট শক্তিশালী এই ভারটা বহন করার জন্য। ভারটা বহন করার জন্য সে যথেষ্ট শক্তিশালী ভারটা বহন করার জন্য। স্ট্রং এনাফ টু ক্যারি দ্য লোড। পরে আরেকটা আমরা উদাহরণ দেখি, আই এম সেফ এনাফ টু লিভ ইন দিস হাউস। যা আমি এই বাড়িতে যথেষ্ট নিরাপদ এখানে বাস করার জন্য। অ্যানাপের আগের অংশ বসবে অ্যাডজেক্টিভ। তো আমরা সেফ হলো অ্যাডজেক্টিভ, অ্যানাপের আগের অংশ এখানে অ্যাডজেক্টিভ বসছে, যে অ্যাডজেক্টিভের পরে হবে অ্যানাপ। অ্যানাপের আগের অংশ অ্যাডজেক্টিভ, এখানে অ্যানাপটা নাউন হিসেবে ব্যবহৃত হয়। আরেকটা উদাহরণ, সেটা এক নাম্বার হলো, এটা হলো অ্যাডজেক্টিভের আরেকটা উদাহরণ হলো নাউনের, সেটা হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যানাপ প্লাস নাউন, মানে অ্যানাপের পরের অংশ নাউন বসবে। এটা ছিল অ্যানাপের আগের অংশ হলো অ্যাডজেক্টিভ বসে, অ্যানাপের পরের অংশে নাউন, তারপরে টু হবে, তারপরে অবজেক্ট। তেন আমরা উদাহরণ দিলে বুঝতে পারবো। প্রথমে এটা এখানে হবে যে উই হ্যাভ এনাফ কোয়ালিটি টু মেক এ বিল্ডিং। উই হ্যাভ এনাফ কোয়ালিটি, এনাফের পর কোয়ালিটি এখানে নাউন, তারপর টু মেক এ বিল্ডিং, আমাদের যথেষ্ট মানে কোয়ালিটি আছে যে এই বিল্ডিংটা বা এই বাড়িটা বানানোর জন্য, যথেষ্ট মানে সামর্থ্য আছে যে বিল্ডিংটা বানানোর জন্য। কিন্তু অ্যানাপেট এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। এখানে অ্যানাপল অ্যাডজেক্টিভ হিসেবে, আর এখানে অ্যানাপল নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। আমরা আরেক উদাহরণ দেখি, হি হ্যাজ অ্যানাপ অ্যাবিলিটি টু ইমপ্রুভ দ্য লাইফ। তার জীবনকে উন্নতি করার জন্য, জীবনের উন্নতি করার জন্য তার যথেষ্ট সামর্থ্য আছে। তো হি হ্যাজ অ্যানাপ অ্যাবিলিটি, এখানে অ্যানাপ এখানে অ্যাবিলিটি নাউন, আর অ্যানাপ এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত। তারপর টু এর পরে এখানে অ্যাডজেক্টিভ, বাকিটা হলো অবজেক্ট। তো টু এর পরে আমরা এখানে হলো ভার্ব, এরপর অবজেক্ট। সেটা আমরা অ্যানাপ টু দিয়ে দেখলাম, এটা দেখবো আমরা টু এবং টু দিয়ে। টু এবং টু এর অর্থ হলো হি ইজ টু উইক টু ক্যারি দ্য লোড। এখানে অর্থ হলো টু অর্থ এতই, সে মানে এতই, এবং যার কারণে সে এটা করতে পারে না, এটা নেগেটিভ হিসেবে ব্যবহৃত হয়। যেমন সে এতই দুর্বল যে ভার বহন করতে পারে না। এখানে এলো নেগেটিভ হিসেবে, এই টুটা এখানে নেগেটিভ হিসেবে ব্যবহৃত হবে। আমরা আরেকটা উদাহরণ দেখি, উই আর টু অ্যাবল টু অ্যাভয়েড আওয়ার ট্যুর ইন ইউএসএ। যে আমরা এতই সমর্থ যে আমরা ইউএসএ ট্যুরটা অ্যাভয়েড করতে পারি না। এটাও মানে হচ্ছে নেগেটিভ হিসেবে। এখানে টু এবং টু এর জিনিসটা হলো নেগেটিভ হিসেবে ব্যবহৃত হয়। এই সেন্টেন্সটা হবে নেগেটিভ হিসেবে, যে উই আর টু অ্যাবল টু অ্যাভয়েড আওয়ার ট্যুর ইন ইউএসএ। যে আমরা এতই সমর্থ যে আমাদের ইউএসএ ট্যুরটা এড়াতে পারি না। তারপরে এগুলো একই রকমভাবে, যেমন আই এম টু আনএবল টু বাই দিস কার, যে আমি এতই অসমর্থ যে এই গাড়িটা ক্রয় করতে পারি না। আর উদাহরণ আছে, হি ইজ টু পুর, সে এতই দুর্বল যে হোটেলে খেতে পারে না। এরকম টু প্লাস টু এর উদাহরণ এরকম।
তা ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আজকে দুইটা জিনিস শিখলাম, অ্যান আপ টু এবং 2+2, যেটা সেন্টেন্স মেকিং। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, এবং আপনারা ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ সবাইকে।